আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। পাখি ডাকা ভোর সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে একদম ঘুমিয়ে পড়ি প্রত্যেক দিন, তবে আজকে ঘুম আসছিল না, তাই একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কিছুক্ষণ শুয়েছিলাম, দেখলাম ঘুম আসছে না, তাই আর কি এসে জানালা খুলে বাইরের আশপাশটা দেখছিলাম আর ভাবলাম আপনাদের সাথেও একটু এই পরিবেশটা শেয়ার করি। পাশের রুম থেকে যে নীল কালারের যে সেলফটা কাপড়ের, এইটাই রুমে নিয়ে এসেছি। এই সেলফটা আমার সংসার জীবনের সর্বপ্রথম কেনা ফার্নিচার বলতে পারেন। তো রিহানের বাবা আর আমি যখন রিহান তাইবার জন্মের আগে আর কি প্রথম বাসা নিয়েছিলাম, তখন এই সেলফটা কিনেছিলাম। তো রিহান তাইবা ঘুমাচ্ছে, এই রুম থেকে ওই সেলফটা ওই রুমে নিয়ে গিয়েছি, কারণ আমার বাসায় নতুন একটা জিনিস এসেছে। তো জিনিসটা হচ্ছে এই যে অ্যাকুরিয়াম। এটা আমার অনেক শখের একটা জিনিস, অনেক দিন যাবৎ ভাবছি আনবো, তবে আমার বাসাটা অনেক ছোট, তাই আনবো নাকি আনবো না ভেবে পাচ্ছিলাম না। পরে আমার আব্বুকে বললাম কিনে দিতে। তো আব্বু হচ্ছে এটা পাঠিয়েছে, ভাবি কিনে নিয়ে এসেছে, গতকালকে দিয়ে গিয়েছে। তো এই রুমে আগে যে জায়গাটাতে কাপড়ের সেলফটা ছিল, তো ওইটা সরিয়ে এখানে হচ্ছে অ্যাকোরিয়ামটা রেখেছি। তো অ্যাকোরিয়ামের ভিতরে লাইটের রংটা নীল, যার জন্য মাছগুলোর কালার বোঝা যাচ্ছে না। তো পরবর্তীতে ভেতরের সেটআপগুলো আমি আস্তে আস্তে চেঞ্জ করে নেব। গতকালকে যখন ভাবি এই অ্যাকোরিয়ামটা নিয়ে এসেছে, আনার পর থেকে রিহান তাইবা এত খুশি, তারা হচ্ছে মানে একটু পর পর এসে এসে মাছগুলোর সাথে কথা বলছিল, দেখছিল। কালকে থেকে তাদের আর মোবাইলের প্রতি আকর্ষণ নেই, হয়তো 2-1 দিনে এটার প্রতি তাদের আকর্ষণ থাকবে। যা হোক 2 দিন তো মোবাইল থেকে বাঁচা গেল, মানে তাদেরকে দূরে রাখা গেল। ঘুমাতে ঘুমাতে বেজে গিয়েছিল 7টা, তারপরে আবার 8:30 বাজে আমার ঘুম ভেঙেছে। তাড়াহুড়ো করে ছেলেকে রেডি করিয়ে তাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আমি যাইনি, কারণ তাইবাকে রেডি করতে অনেক সময় লাগতো। তো এদিকে হচ্ছে আমি কিছু ঝাটকা মাছ ভিজিয়েছি, আজকে রান্না করব। কি করছো তাইবা? বসবো। আজকে আমাকে কি খাওয়াবেন? কি রান্না করছেন আজকে? আমি হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছে কি রান্না করতেছে। বিরিয়ানি। বিরিয়ানি। বিরিয়ানি আমার অনেক পছন্দ। আচ্ছা, আপনার হাতে বিরিয়ানি তো অনেক মজা হয়, এর আগেও তো আমি খাইছিলাম। আমার ভাইয়া স্কুলে গেছে। স্কুলে গেছে? আমার আম্মা গেছে আর আমি একা একা থাকি। ও, আপনার ভাইয়ার আম্মা স্কুলে চলে গেছে আর আপনি একা একাই বাসায় থাকেন, ভয় পান না তাই না? ও মাশাআল্লাহ, তাহলে রান্না করেন বিরিয়ানিটা। আমি তাহলে কি আমি পানি দিয়া আমার পুকুরের সব দিয়া রান্না করতেছি। আচ্ছা ঠিক সব আছে। আর মাছটাও রান্না করতেছি। ও, পুকুরের মাছ আর ফলগুলো পুকুরে ফলও হয়, সবকিছু দিয়ে আজকে বিরিয়ানি রান্না হইতেছে, মাছ আর ফল দিয়ে, তাই না মো? হয়ে গেছে হয়ে গেছে? এই এখন খাবো। এখন এখন আমি খাবো। এখন তুমি খাইবা। এখন পরে দেবো তো, খাবে। অল্প একটু দাও, অল্প একটু দাও, এত বেশি খাইতে পারি না তো। আচ্ছা, ইবাটিরা আপনার ভাইয়ের লেগে রেখে নিবেন। আচ্ছা, আমার ভাই বিদেশ থেকে অনেক এরপরে খাইবো। আরে আপনার ভাই স্কুলে পড়তেছে, আমার ভাইও স্কুলে পড়ে। ও আচ্ছা ঠিক আছে। আমার ভাই 2-এ পড়ে আর আপনার ভাই 1-এ পড়ে। 1-এ। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, দেন খাই। মাছ রান্না হলো, তারপরে দেন না, বেশি খিদা লাগছে তো। মাছ না রান্নাইলে কি খাইলে দেন? মাছ খাবো না, আমার বিরিয়ানি দেন। বিরিয়ানি আমি খালি খাইতে পারি, মাছ লাগে না। মাছের লগে বিরিয়ানিও রান্না হয়, নাইলে আচ্ছা নাইলে সব খাবার রান্না করতে হয় না। আচ্ছা, আপনি রান্না করে তাহলে আমার ডাক দেন। আমি পানি আই না, আপনি বসে খায়েন না। আমি আসতেছি, কাজগুলো শেষ করে, আমার তো অনেক কাজ। খাইয়া যান। আচ্ছা ঠিক আছে, তাহলে রান্না করেন তাড়াতাড়ি। বারান্দায় কাপড় ছড়াইছি, সেই কাপড় থেকে পানি নিয়ে আসতেছে, মানে কাপড় থেকে যে পানি পড়তেছে ওই পানি না, তারপরে রান্না করতেছে। তাই এবার রান্না বান্না করতেছে আর আমার ঘরের কাজ অলরেডি শেষ। এই যে মানে ঘর গোছানো, বিছানা গুছিয়ে ফেলেছি, ঘর ঝাড়ু দিয়ে ফেলেছি।
টুকটাক কাপড় ধোয়ার ছিল সেগুলো ধুয়ে ফেলেছি, হাঁড়ি পাতিলও ধোয়া শেষ। তো এই যে এই রুমের হচ্ছে এখানে কাপড়ের সেলফ ছিল, সেখানে অ্যাকোয়ারিয়ামটা আপাতত রাখলাম। রিহানের স্কুল ছুটি হবে 11:30 বাজে। এর মধ্যে কিন্তু আমি সব কাজ, যা যা কাজ ছিল সব কমপ্লিট করে নিয়েছি। তো এখন হচ্ছে তাইবার সাথে আমি খেলা করছি, দেখতে পাচ্ছেন রোজার মধ্যে সে আমাকে কত কিছু রান্নাবান্না করে খাওয়াচ্ছে। তো যা হোক, সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া। যারা আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওর একটু যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর এই যে আমার শখের মরিচের গাছের অবস্থা, এর পাতাগুলোতে কি যেন পোকার আক্রমণ ঘটেছে। জানি না কি দিলে ভালো হবে, দেখি বাজারে গিয়ে একটু ওষুধ আনতে পারি কিনা। আসলে আমি চিনি না কোথায় বিক্রি করে। শেষ, হ্যাঁ রান্না এখন আমি খাবো মাছ ভাজা। দাঁড়ান হ্যাঁ, আমার নেগা এই যে বসা খান ওরে জানে তো, মেহমানরা তো আবার মাটিতে বসে খাওয়াইতে দিলে ভালো না। দেন, দাঁড়ান অনেক কিছু দিয়ে লাই। হ্যাঁ মাছ, বিরিয়ানি রান্না করছিলেন, ওইটা কই গেল? বিরিয়ানি এনে এই যে আগে বিরিয়ানি বিরিয়ানিটা খেয়ে নেই। বিরিয়ানি আমার অনেক পছন্দ। আর একটা আম রান্না করছি। এটা হলো ফলের বিরিয়ানি। এই যে চা চা খান সব খান। মজা হয়েছে। আজকে ইফতারি আর আপনি খান আজকে। হ্যাঁ সবাই খায় গেছে, আপনি খাইবেন না? কিন্তু হ্যাঁ মারার ইফতারি হয় নাই। মার ইফতারি হয় নাই? মা আসেন আসেন, আমার সাথে বসেন। নেন এই প্লেটটা আপনার, আসেন একসাথে ইফতারি খাই। আসেন 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 আসেন, আপনার সারা খাইতে ভালো লাগে না তো। আসেন আসেন, আরে নেন। আপনি বলে নিয়ে আপনি খাবেন আর আমি একে খাবো। থাক খান, আমার বলা এখন স্কুলে, এখন আপনি খান। নেন একটু খান আবার। না না না, আপনি একটু খাইতে হইব। নেন একটু খান। আমি একটা পিস করে আনি। আচ্ছা ঠিক আছে। একটা পিস আমি খাম। আই হ্যাঁ, চুলার বলতে এই যে মজা হয়েছে, মজা হয়েছে, সব দারুণ খাই। হয়েছে। সব কিছু খাইছি, সব কিছু অনেক মজা হয়েছে, একবার পেটটা ভরে গেছে খাইয়া। ঠিক আছে, মজা না? সব খাইলাম। আচ্ছা খাইছি খাইছি, আর খাবো না। তুমি এখন খেলো, আমু মাছ কাটবো। হ্যাঁ, না আরো খাই। তুমি ওই মাছ বন্ধুর সাথে খেলো, তোমার মাছ বন্ধু তোমার ডাকতেছে, মাছ বন্ধু ডাকতেছে। ডাকতে পারতাছে না। মেয়ের সাথে খেলা করতে করতে দেখলাম রেহান স্কুল ছুটির টাইম হয়ে গিয়েছে। তারপরে আবার স্কুলে এসে ছেলেকে নিয়ে চলে আসলাম একটু ডাক্তারের কাছে। তার দাঁতে অনেক ব্যথা ছিল, তো দাঁতের ডাক্তার দেখিয়ে এখন আবার মার্কেটে চলে এসেছি। সে হচ্ছে একটা ঘড়ি কিনবে, তো সে তার ঘড়িটা পছন্দ করছে। এক সময় ঈদ আসলে এত আগ্রহ থাকতো, কি জামা কিনবো, কি জুতা কিনবো, কোন ধরনের কসমেটিক কিনবো, কিভাবে সাজবো। পুরো রমজান মাস হচ্ছে মাথায় এগুলো ঘুরতো। তবে এখন হচ্ছে মনে হয় যে ছেলে মেয়ের জন্য কি কিনবো, ছেলে মেয়ের কোনটা হলে ভালো হবে। যাই হোক, কেনাকাটা করে তারপরে একটু রিহানের চুল কাটানোর জন্য সেলুনে চলে এসেছিলাম। তো তার চুলটা কাটিয়ে কয়টা বাজে রিহান বাসায় চলে এসেছি তাড়াহুড়া করে। রিহানে আজকে ঘড়ি কিনছে, এই যে দেখাও তোমার ঘড়িটা। গোসল করালাম, ঈদ উপলক্ষে কিনছে, কিন্তু রিহান পড়ে ফেলছে আজকে। রিহান আরবি পড়তে যাইতেছে। রিহান আজকে মশায় এই গালে একটা কামড় দিছে, এই গালে একটা কামড় দিছে, দুই গালে দুইটা কামড় দিছে। যাও যাও যাও। রমজান মাস আসাতে রিহানের আরবি প্রাইভেট হচ্ছে 3টা বাজে, তো রিহান চলে যাচ্ছে। আর রিহান যাওয়ার পরে আমি হচ্ছে আজকে রান্নার জন্য যা যা লাগবে সব কিছু কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। এখানে টমেটো কেটেছি, ধনিয়া পাতা, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ। আজকে হচ্ছে টমেটো দিয়ে টমেটোর চাটনি করব। আর ঝাটকা মাছ দেখিয়েছিলাম যে সকালে মানে ভিজিয়েছিলাম, সেগুলো কিন্তু কেটেই আমি গিয়েছিলাম রিহানের স্কুলে। তো সেগুলো হচ্ছে আমি হাতে মেখে রান্না করব। আমার মতো কারা কারা ঝাটকা মাছ খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। অনেকেই তো কাটার জন্য খায় না, তবে আমার কাছে বেশ ভালো লাগে। অনেকে বলে ঝাটকা মাছে প্রচণ্ড কাটা, তাই হচ্ছে ভেজে মানে রান্না করে অথবা ভাজাটা খায়। তবে আমি কিন্তু কাঁচা হাতে মেখে রান্না করি, আমার কাছে বেশ ভালো লাগে। সবাই তো আর এক না, সবার রুচিও এক না। তো যাই হোক, আমার কাছে ভালো লাগে তাই আর কি আমি রান্না করি। তো এখানে আমি কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে টমেটোর সাথে একটু আদা রসুন বাটা, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া,
তেল লবণ সব কিছু দিয়ে ভালো করে হাতে মেখে তারপরে 2টা মাছ আমি রান্না করব, কারণ একাই আমি খাবো, এত কাঁটাওয়ালা মাছ আমার ছেলেমেয়েরা খেতে পারে না, তাদের হচ্ছে আলাদা তরকারি। তো হাতে মেখে পানি দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, পানিটা কমলে তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব, এটাই হচ্ছে ওই রেসিপি। আর পাশের চুলাতে এখন আমি টমেটোর চাটনি করব। একজন আমি খাবো, অনেক পদ রান্না করলে খেতে পারি না। আর আপনাদের সাথে কী বা শেয়ার করব বলেন, আমার রান্না একদমই অল্প স্বল্প, একটা তরকারি রান্না করলেও দেখা যায় আমি পুরো খেয়ে শেষ করতে পারি না, অল্প করে রান্না করি তাও থাকে। আর একা একা ভোর রাতেও খেতে আমার ভালো লাগে না, তাই আর কি আমার রান্নাবান্না রমজান মাসে একদম নেই। ইফতারি তো বানালে আপনাদের সাথে শেয়ার করি, প্রত্যেকদিন বানানো হয় না, তবে ছেলে মেয়েকে আলুর চপ, তারপরে বেগুনি শসার চপ এগুলো আমি বানিয়ে দিই, প্রায় দেখা যায় বানাই। তবে ওই বোট পেঁয়াজু বানিয়ে মুড়ি টুড়ি মাখিয়ে খাওয়া হয় না আমার, যেহেতু আমার গ্যাস্ট্রিকের প্রচুর সমস্যা। যাই হোক, এই যে রান্না হয়ে গিয়েছে ঝাটকা মাছের তরকারি, আর এখানে হচ্ছে টমেটোর চাশনি। টমেটোগুলো এত সুন্দর লাল লাল কালার, চাশনি করার পরে মনে হচ্ছে যে মরিচ বাটা, মরিচ দিয়ে শুটকির ভর্তা বানালে যেরকম হয় ওই রকম একটা কালার এসে পড়েছে। তো যাই হোক, আজকে রান্নাবান্না দিয়ে ভিডিওটা শেষ করে দেব। এই যে 2টা সুন্দর পাখি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার না, আমার ভাবির পাখি। ভাবি যখন অ্যাকুয়ারিয়ামটা দিতে এসেছিল তখন এই পাখিগুলো মানে ভাবির জন্য কিনেছিল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।